ভিডিওটা শুরু করেছিলাম কাল সন্ধ্যাবেলা থেকে। যখনই মনে হয় যে কাজ করব, তখনই কিন্তু সেই কাজ করতে বসে যাই। যেহেতু নিজের সংসার, কেউ বলার নেই, কাজের কোনো সময়ও নেই, কিছুও নেই। তাই শুরু করেছি সেলফগুলো পরিষ্কার করার। বেশ অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না। আর বাপের বাড়ি থেকে যেহেতু বললাম ঘুরে এসেছি, মনে হচ্ছে যেন সব কিছুই নোংরা হয়ে গেছে। তাই এই দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। একটু একটু করে করলে নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাবে। তারপরে পরিষ্কার কমপ্লিট করে এদিকে কিন্তু আর সেদিন ভিডিও ক্লিপ কিছু নিইনি। তারপরে পরদিন সকাল থেকে আবার ভিডিও শুরু করেছি। সকালবেলা উঠে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। এদিকে পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডাল করে নিয়েছি, আর ওদিকে ভাত হচ্ছে। ও, আরেকটা দেখাতে ভুলে গেছি, আর একদিকে কিন্তু নিম বেগুন করে নিয়েছিলাম। আর কিছু সবজি কেটে নিচ্ছি। আজকে সবজি দিয়ে মাছ করবো। এই যে গরম পড়া শুরু হয়ে গেছে, আমার কিন্তু মশলা দেওয়া তরকারি একদমই ভালো লাগে না। মনে হয় এই জিরে বাটা ঝোলগুলোই ভীষণ ভালো লাগে। তাই সবজি দিয়ে মাছ করে নিলাম। আর আজকে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ঝটপট করে রান্নাবান্না শেষ করে নিলাম। আজকে ছেলেকে নিয়ে একটু ব্যাংকে যাব। ওর আধার কার্ডে কিছু প্রবলেম হয়েছে, সেটা ঠিক করানোর জন্য। তারপরে ছেলের বাবা খেয়ে দোকানে চলে গেছে। ওর থালায় কিছু ভাত ছিল, আর তার মধ্যে আমি কিছু ভাত নিয়ে খেয়ে নিলাম সকালবেলা। আর এদিকে ছেলেও কিন্তু খাচ্ছিল, ক্যামেরাটা অন করায় নাটক করছে। তারপরে দুজনে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর ওখান থেকে ফিরতে ফিরতে মোটামুটি 1টা বেজে গেছে। এসে তখন তো অন্যান্য কাজ বাকি। এদিকে ভাবলাম কিছু জামা কাপড় জমেছে, সেগুলো ধুয়ে দিই। মেশিনেই তো কাচা হবে, অসুবিধা হবে না, আর জলটাও থাকবে না, শুকিয়ে ঠিক যাবে। তারপরে জামা কাপড়গুলো মেশিনে বসিয়ে দিলাম। ওই যে বললাম, রান্নাবান্নাটাই শুধু শেষ করে গেছিলাম, অন্য কোনো কাজ হয়নি। বাসন ছিল, ঠাকুরের বাসন মাজতে হবে, স্নান করতে হবে, প্রচুর কাজ। সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়ে তারপরে বিকালবেলা উঠে এই যে ছেলের সাইকেলটা আজকে ঠিক করে নিয়ে এসেছিলাম, সেটাকে নিয়ে এসে বললাম এবার অন্তত চালানো শেখ। কারণ সাইকেলটা ছোট থেকে ওর কাছে এখন সাইকেল ছোট হয়ে গেল, ও এখনও চালানো শিখতে পারলো না। বলেছি এখন স্কুল নেই, চালানো শেখ। দেখা যাক কতদিনে শেখে। তবে আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।